হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হজপজ শর্টস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে হচ্ছে চড়কের আগের দিনকে আমাদের এখানে চড়কের আগের দিন রাত্রিবেলায় দারুণ সুন্দর মেলা বসে। তো এখন বাজে রাত্রি ঠিক 12:30। এখন আমি যাচ্ছি মেলা দেখতে, আমি আর গোপাল। আমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, একদম ম্যাচিং ম্যাচিং। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখন আমি, গোপাল, মা, বাবা, তার সাথে আমার ভাইয়ের মেয়ে, ভাইয়ের বউ, আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি মেলা দেখার জন্য। যেহেতু ঈদ চলছিল তো সেই জন্য রাস্তাঘাটে তো খুব লোকজন ছিল। ঈদ দুদিন মতো আগে হয়ে গেলেও কিন্তু ঈদের গন্ধটা তো ছিল, সেই কারণে রাস্তাঘাটে লোকজন, রাস্তাঘাট জমজমাট। এই যে একটা মসজিদ, এটা বাড়ি থেকে কিন্তু বেশ খানিকটা আমরা এসে গেছি, তারপরেই কিন্তু এই আলো টালোগুলো আমরা পেয়েছি। তার আগে কিন্তু রাস্তায় বেশ অন্ধকার ছিল বললেই চলে। আর ওই যে আমাদের বাড়ির পাশের রাস্তায় তেমন একটা লোকজনও ছিল না, তাই আর সেরকম কিছু ভিডিও সেখানে আমি করিনি। আর আমার তো এরকম আলো দেখলেই মনে পড়ে যায় দুর্গাপুজোর কথা। হ্যাঁ, এরকম আলো দেখলেই মনে হয় যে দুর্গাপুজো এসে গেল বুঝি, কিন্তু এখনও বেশ অনেকগুলো দিনই বাকি আছে। তবে বন্ধুরা, তোমাদের একটা কথা আমি বলতে চাই, বিপদ কোনো দিনও মানুষকে বলে আসে না। তো সেটাই এই ভিডিওতে কিছুটা হলেও তোমাদের সাথে তুলে ধরছি, কারণ যে সময় আমাদের সাথে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় সেই সময় আমি ক্যামেরাটা অফ করে দিই। যদি অন রাখতে পারতাম তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম। তো এরকম আমাদের সাথে হয়ে গেছিলো যে গোপাল টোটো চালাচ্ছিল, আর সামনে থেকে একটা বাইক ওভারটেক করে এসে টোটোতে আঘাত দেয়, মানে টোটোর সামনেটা ধাক্কা মারে। আর আমার মা খুব জোরে ব্রেক কষাতে আমার মা কিন্তু ছিটকে গাড়ি থেকে পড়ে যায়, আর মা বেশ খানিকটা কিন্তু চোট পায়। মাথা যেরকম ফুলে গেছিলো সেই রকম হাতের গোড়ালি, হাতের হচ্ছে কনুই কেটে গেছিলো, ঠিক আছে। তো জানি না বিপদ কখন কাকে বলে কয়ে আসে না, তো সেই জন্য তো চলো কিছুটা তো ভিডিও করেছি, তোমরা বুঝতে পারবে নিশ্চয়ই। আর এখানেও চলছিল ঈদ, সেই জন্য এখানেও একটা নতুনত্বের আলো লাগিয়েছিল। তো এই আলো দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় চলে এসেছি। আর এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে কিন্তু আমার আর গোপালের ইমোশনের জায়গা। এখানে আমরা যখন প্রেম করতাম, এখানে আমরা অনেক বসে গল্প করেছি, ঘুরে বেরিয়েছি, ঠিক আছে। কেন এই কথাটা বলছি, কারণ এখানেই ছিল আমাদের অফিস। তোমরা দেখতে পাবে, আমি কিছুটা হলেও দেখানোর চেষ্টা করছি। এখানে সৃজন বলে যে পার্কটা রয়েছে, সৃজন লজিস্টিক পার্ক, খুব একটা লেখাটা দূর থেকে ক্যামেরাবন্দি হয়নি। তো ওই সৃজনে হচ্ছে আমি আর গোপাল জব করতাম, আর ওখানেই আমাদের দুজনের আলাপ। তো দীর্ঘ 2 বছর একসাথে জব করার পর তারপর তো আমরা দোকান করার সিদ্ধান্ত নিই, তারপর বাকিটা তো ইতিহাস। আর এই হচ্ছে সেই বিখ্যাত সরস্বতী ব্রিজ। এখানে দাঁড়িয়ে একসময় আমরা কত ফুচকা খেয়েছি, কত গল্প করেছি, কত আড্ডা মেরেছি। তো এইসব জায়গাগুলোয় আসলে মনে হয় যে না, মানে পুরনো স্মৃতি ফিরে পাই। আর সেই হচ্ছে অভিশপ্ত সময়, এই সময়টাতেই হচ্ছে হয় অ্যাক্সিডেন্টটা। তো খুব খারাপই হয়েছিল আমাদের সাথে। এই যে দেখো বন্ধুরা, ঠিক এইভাবে হয় অ্যাক্সিডেন্টটা। আর আমার মা কিন্তু সঙ্গে সঙ্গে টোটো থেকে ছিটকে পড়ে যায়। তো আমার মা খুবই শক্ত সামর্থ্য, তাই জন্য বলল যে না, আমি মেলায় যাব। অন্য কেউ হলে কিন্তু মেলায় যেত না, চলে যেত। এতটা পরিমাণ মাথা ফুলে গেছিলো সঙ্গে সঙ্গে। তো যাই হোক, কিছু করার নেই। এরকম যে অপ্রত্যাশিত ঘটনা আমাদের সাথে ঘটে যাবে, এটা আমরা কখনোই আশা করতে পারিনি। যেহেতু মা ক্যামেরার সামনে সহজে আসতে চায় না, তো আমিও আর মাকে ক্যামেরার সামনে নিয়ে আসিনি, না হলে তোমাদেরকে অবশ্যই দেখাতাম। আর সেই টাইমটাতে আমি তো ভিডিও করছিলাম, তোমরা তো দেখতেই পেয়েছো। মানে ওই রকম ঘটনা ঘটে গেছে, আমি কোনো রকমের ভয়তে শুধু ক্যামেরাটা অফ করে দিয়েছি। যাই হোক, এবারে তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর বেশি বক বক করছি না, তবে হ্যাঁ, এটুকুনিও তোমাদেরকে বলি যে আমরা কিন্তু যাচ্ছিলাম নারনায়। আর নারনা যাওয়ার রাস্তা কিন্তু রীতিমতো আমরা খুঁজে পাচ্ছিলাম না, তার কারণ গোপাল কখনোই নারনায় যায়নি, আর আমরা গেছিলাম আজ থেকে প্রায় 6 বছর আগে। তো মা বলল যে
আগের দিনই বলে রেখেছিল যে নান্নায় যাব, গিয়ে একটু একটু ঘুরে আসবো। তো সেই কারণে আমরা যেহেতু একটু ঘুরতে বেড়াতেও ভালোবাসি, তো আমরাও বেরিয়ে পড়েছি। কিন্তু রাস্তা আমরা একদমই চিনতাম না। আর সত্যি কথা বলতে কি, এই রাস্তাটা এতটা অন্ধকার ছিল, তার সাথে এতটাই নির্জন ছিল যে আমরা কিন্তু রীতিমতো ভয় পাচ্ছিলাম। আর আমি কিন্তু বলছিলামও যে এখান থেকে চলে চলো, যেতে হবে না, কারণ আমরা রাস্তা কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। তো তারপরে হচ্ছে রাস্তার মাঝখানে একটা লোক মানে গাড়ি নিয়ে যাচ্ছিল, বাইক নিয়ে, তাকে রীতিমতো আমরা সবাই মিলে আটক করে তো তার কাছ থেকে আমরা রাস্তা জিজ্ঞেস করে তারপরেই আমরা যাই। তো আমরা এখন মেলায় এসে গেছি। তো এবার মেলা থেকে এখানকার কিন্তু কুমড়ো অনেক নাকি টেস্টি, জানি না কতটা টেস্টি, কারণ আমরা তো কিনে নিয়ে যাইনি। তো আগে নাকি সবাই কিনতো, আমাদের মানে কি বলবো, আগে কিন্তু এই যে দেখো সামনে যে হলুদ জামা পরে লোকটা যাচ্ছে, এটা কিন্তু আমার বাবা, ঠিক আছে। যেহেতু আমার বাবা ঠিক করে এখন হাঁটতে পারে না, তো সেই জন্য আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটছে। তো যেটা বলছিলাম যে এখানকার মানে আমার মা বাবা সব বলে এখানকার নাকি কুমড়ো অনেক বেশি টেস্ট হয় তরকারিতে। তো জানি না কীরকম, আমি আর কিনে নিয়ে যাইনি, কারণ বাবা বলছিল যে বিক্রি যদি করিস তাহলে নিয়ে যা। তো দেখলাম যে বিক্রি করতে পারবো না, কারণ অনেক বেশি দাম বলছে। তো সেই কারণে তো আমরা নিইনি। এখানে অবস্থা দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা, কতটা পরিমাণ জল আর কাদা কেচলি। যেহেতু বাবার মাথায় যে জলটা ঢালা হচ্ছে সেই জলটা বেরোনোর কোনো রাস্তা নেই, সেই জন্য জলটা কিন্তু এসে এই মাঠেই জমায়েত হচ্ছে, তার ফলে কিন্তু কাদা কেচলি হচ্ছে, দুর্গন্ধও হচ্ছে। তো জানি না এইগুলো কবে ঠিক হবে, এগুলো ঠিক করা খুব তাড়াতাড়ি উচিত। অন্তত বাবার মাথায় জল ঢালার পর সেই জলটা বেরিয়ে যাওয়ার জন্য একটা ড্রেন করার খুবই দরকার, নাহলে কিন্তু এখানকার দর্শনার্থীদের খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়। আমাদেরও কিন্তু পড়তে হয়েছিল। বিশাল স্লিপ, বিশ্বাস করো বন্ধুরা, এখানে পা দিলে ওখানে হড়কে যাওয়ার খাপ, এমনই স্লিপ। তবুও আমি গোপালকে বললাম যে চলো একটু তো এসছি যখন, একটু বাবার কাছে ধূপবাতি জ্বেলে দিই। তো আমি গোপালকে বললাম একটু ক্যামেরা করে দাও।
তো আমি আমার ভাইয়ের মেয়েকে বললাম তুমি কোলে নাও, কারণ আমার পক্ষে সম্ভব নয় শাড়ি পরে তার উপর দিয়ে এই কাদা কেচুলির মধ্যে দিয়ে টুস্কিকে নিয়ে যাওয়া, কারণ আমি নিজেই যেন নিজের ভার সামলাতে পারছিলাম না, এতটাই মানে কাদা কেচুলি, যেহেতু কাদা কেচুলিকে আমি একটু বেশি অ্যাভয়েড করেই চলার চেষ্টা করি, সেই কারণে। তো এখানে পুজো টুজো দিয়ে মেলা ঘুরে বেরোনোর পথেও হয়ে যায় আমাদের সাথে আরও একটা স্ক্যাম। সেটা কি জানো বন্ধুরা, রাস্তায় আমরা যখন টোটো নিয়ে বেরিয়ে যাই, মোটামুটি মিনিট 5 মতো রাস্তা যখন আমরা এগিয়ে যাই, তারপরে দেখি কেউ একজন, কেউ বা কারা আমাদের কিন্তু একটা চাকার হাওয়া ফেলে দেয়। তাহলে হলো না আমাদের সাথে স্ক্যাম? তখন প্রায় রাত্রি 3টে বা এরকম কিছু বাজে আমরা যখন বেরোচ্ছি মেলা থেকে। তো ওই রাত্রি 3টের সময় আমি, গোপাল আর আমার ভাইয়ের বউ 3জন মিলে গাড়ির টায়ার চেঞ্জ করি, তারপরে আমাদের বাড়ি যেতে হয়। মানে কি বলবো, হয়তো বা আমাদের বাবা ডাকেনি, তাই জন্যই আমাদের সাথে পরপর এই দুর্ঘটনাগুলো কিন্তু ঘটেছে। প্রথমত তো তবুও টায়ারের হাওয়া ফেলে দেওয়াটা এতটাও কিছু বড় ব্যাপার নয়, যদিও বা না চেঞ্জ করতে পারতাম, সকালবেলা দোকান খুললে চেঞ্জ করে আসা যেত। কিন্তু গাড়ি, আমার মায়ের যে অ্যাক্সিডেন্টটা, সেটা কিন্তু একদমই অপ্রত্যাশিত। মানে মা কী করে যে পড়ে গেল এটাই বুঝলাম না, কারণ একদম পেছনের সিটে ধরে বসেছিল, কি করে ছিটকে বেরিয়ে গেছে জানি না। তো যাই হোক, দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু টায়ার লিক। গোপাল তো অলরেডি স্টেপনি নিয়ে রেডি হয়ে গেছে যে গাড়িটাকে তুলতে হবে, এরপর টায়ার চেঞ্জ করে তারপরে যেতে হবে বাড়ি। মানে এখনও প্রায় যেহেতু গোপাল নতুন, আর এই গাড়িটা দেখেই বুঝতে পারছো যে গাড়িটা কিন্তু আমাদের নয়, মানে আমার আর গোপালের নয়, ততদিনে কিন্তু আমাদের গাড়িও কেনা হয়নি। এটা আমাদের গাড়ি কেনার আগেরই ভিডিও। তো এটা আমার ভাইয়েরই গাড়ি। তো গোপালের অত অভিজ্ঞতা ছিল না যে কী করে কী করতে হয় না করতে হয়, কিন্তু তাও নিজের দক্ষতায় যতটা পেরেছে চেষ্টা করেছে। আর তার সাথে আমরা বাড়িও পৌঁছে যেতে পেরেছি একদম ঠিকঠাক মতো। আর যতক্ষণে বাড়ি পৌঁছেছি পুরো ভোরের আলো ফুটে গেছে, মানে পুরো ভোর 5টা না 5:30টায় আমরা ঘরে পৌঁছেছি। ঠিক আছে, কিছু করার নেই, কারণ ঘুরতে এলে এরকম স্ক্যাম টুকটাক হতেই পারে, কিন্তু সেইগুলোকে এড়িয়ে গিয়েই ঘুরতে যাওয়ার মজাই একটা আলাদা। কি বন্ধুরা, তাই তো ভুল বললাম? তো ফেরবার পথে কিন্তু রাস্তা খুঁজে পেতে আমাদের একটুও কষ্ট হয়নি, কারণ আমরা নিজেরাও জানি না কী করে একদম ঠিকঠাক রাস্তা দিয়ে পুরো মেন রোডে উঠে গেছি, আর তারপরে খুব সহজেই কিন্তু বাড়িও চলে আসতে পেরেছি। তো আজকের বেশি বকবক না করে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো আমাদের ইউটিউব চ্যানেল হজপজ শর্টস। আর হ্যাঁ, যাওয়ার পথে বলি, আমার কথাগুলো হয়তো ইকো হচ্ছে, ঠিক আছে? আমি একদম ফাঁকা জায়গায় বসে ভয়েস দিচ্ছি, তাই হয়তো আমার ভয়েসগুলো একটু ইকো হলো, একটু মানিয়ে নিও প্লিজ। টাটা।